ইংরেজি কোশ্চেনের 8 নম্বরে থাকে কি WH কোশ্চেন। এই WH কোশ্চেন করার জন্য আমাদের আগে জানতে হবে WH ওয়ার্ডগুলো কি কি আছে। WH ওয়ার্ডগুলো কি কি তোমরা কি জানো? বলো তো। আচ্ছা, হোয়াট অর্থ কি? এরপরে কি আছে? WHERE হোয়ার অর্থ কি? কোথায়। এরপরে হোয়েন অর্থ কি? হোয়েন অর্থ কখন। এরপরে হোয়াই অর্থ কি? হোয়াই অর্থ কেন। এরপরে হাউ অর্থ কি? হাউ অর্থ কিভাবে অথবা কেমন। তারপরে হু না, WH হু অর্থ কি? কে বা কারা, ঠিক না? আর হুম অর্থ কাকে বা কাদেরকে। আর হুস অর্থ কি? হুস অর্থ কাদের। হ্যাঁ, হুস অর্থ কাদের। এরপরে আর নাই হুইচ অর্থ কি? কোনটি। হুইচ অর্থ কোনটি। আর আছে বলো তো। আর আছে অনেকগুলো, কিন্তু আমাদের পঞ্চম শ্রেণীতে এর বেশি দরকার নেই। তারপর যেগুলো আসে তখন আমরা এগুলো যখন সলভ করবো তখন এগুলো করে নেব। এখন দেখো, যদি কোনো পেশা বা যখন কোনো পেশা বা কি কাজ করে, যখন কোনো পেশা বা কোনো কাজ সম্পর্কে জানতে চাবে তখন হবে কি হোয়াট দ্বারা প্রশ্ন হবে। যখন কোনো স্থান সম্পর্কে নিচে আন্ডারলাইন থাকবে, কোন স্থান নিচে আন্ডারলাইন থাকলে কি হবে? হোয়ার দ্বারা প্রশ্ন হবে। আর যখন কোনো সময় নিচে আন্ডারলাইন থাকবে, কোনো সময় উল্লেখ থাকবে তখন কি হবে? হোয়েন। আর যখন কোনো কারণ নিচে আন্ডারলাইন করা থাকবে তখন কি হবে? হোয়াই। আর হাউ হবে কি? যখন কোনো কিভাবে অথবা কেমন এমন শব্দ নিচে যদি আন্ডারলাইন করা থাকে কোনো সেন্টেন্সে তখন আমাদের হাউ দ্বারা প্রশ্ন করতে হবে। আর কোনো ব্যক্তির নাম বা কোনো ব্যক্তিদের নামের শেষে যদি আন্ডারলাইন থাকে তখন কি হবে? তো নাউন বা প্রোনাউন নিচে যদি আন্ডারলাইন থাকে তখন কি হবে? হু দ্বারা প্রশ্ন করতে হবে। এরপরে হুম হচ্ছে কি? কাকে বোঝাতে হুম দ্বারা প্রশ্ন করতে হবে। আর কাদের বোঝালে কি দ্বারা? হুজ দ্বারা প্রশ্ন করতে হবে। আর হচ্ছে কি হুইচ, কোনটি, যে কোনো বস্তু সম্পর্কে বোঝায়, কোনো বস্তু নিচে আন্ডারলাইন থাকে তখন হুইচ দ্বারা প্রশ্ন করতে হবে। সাধারণত আমাদের পরীক্ষায় কি থাকে? অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে। পরীক্ষায় কি থাকে? অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমাদের কথা কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থ অনুযায়ী 5 প্রকার। ওই 5 প্রকারের মধ্যে আমাদের কি দুইটা নিয়ে কাজ। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া থাকবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের কোনো শব্দ নিচে কিছু শব্দ নিচে আন্ডারলাইন দেওয়া থাকে। ওই আন্ডারলাইন থেকে আমাদের বুঝতে হবে যে আমরা এখানে কোন WH কোশ্চেনটা ব্যবহার করব, ইন্টারোগেটিভ প্রশ্ন করব। WH কোশ্চেনের গঠন সম্পর্কে আমাদের জানতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন সম্পর্কে আমাদের জানতে হবে। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সে কি থাকে বলতে পারো তোমরা শুরুতে? রাইট। অ্যাসার্টিভ সেন্টেন্স দেখো ASSERTIV না। অ্যাসার্টিভ সেন্টেন্সে কি থাকে? অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন হলো প্রথমে থাকে কি? সাবজেক্ট। এরপর কি থাকে? অক্সিলিয়ারি ভার্ব থাকে। অক্সিলিয়ারি ভার্ব থাকে অথবা মেইন ভার্ব থাকবে নাকি? মেইন ভার্ব অক্সিলিয়ারি দুটোই থাকতে পারে, ঠিক না? মেইন ভার্ব। এরপরে কি থাকবে? এক্সটেনশন মানে বাকি অংশ। এরপর কি থাকবে? ফুল স্টপ থাকবে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি থাকবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে শুরুতে থাকবে কি? যেহেতু আমরা WH ওয়ার্ডের মেকিং কোশ্চেন শিখতেছি এজন্য শুরুতে কি থাকবে? WH কোশ্চেন। এরপরে WH ওয়ার্ড। এরপর থাকবে অক্সিলিয়ারি ভার্ব। এরপর কি থাকবে? এরপর থাকবে সাবজেক্ট। এরপরে এক্সটেনশন যদি মেইন ভার্ব যাই হোক ওগুলো পরে হবে। এরপর কি হবে? লাস্টে প্রশ্ন। এরকম না? প্রশ্নবোধক চিহ্ন মানে বাকি যা আছে সবগুলো এখানে বসবে। আমরা যদি একটা एग्जांपल করি দেখি, যেমন আমাদের এখানে একটা প্রশ্ন আছে গাইড বইয়ের ভিতরে। কি আছে এখানে? 8 এর 1 এই নাম্বার। আচ্ছা, এখানে কি লেখা আছে দেখি? They worked quietly না? quietly নিচে আন্ডারলাইন আছে। up a small hill এরকম না? আচ্ছা, এখানে দেখো তো শব্দটা কি? সাবজেক্টটা কি এখানে? দে। আর মেইন ভার্ব হচ্ছে কি? ওয়ার্ক হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর ওয়ার্কড হচ্ছে কি? পাস্ট ফর্ম। ইট ইজ ওকে সেটা দেখে বুঝছি। তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম কোন টেন্সে? পাস্ট ইনডিফিনিট টেন্সে। ভার্বের পাস্ট ফর্ম আছে। হ্যাঁ,
তাহলে এটা এটা কোন টেন্স আছে? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটের অক্সিলারি ভার্ব কি বলতে পারো? ডিড। পাস্ট ইনডিফিনিটের অক্সিলারি ভার্ব কি? ডিড। হ্যাঁ, পাস্ট ফর্ম আছে তো এই জন্য। এরপর এখানে আছে কি? কোয়াইটলি। কোয়াইটলি তো কি? চুপচাপ, শান্তভাবে, নিরিবিলি, শান্তভাবে। তাহলে কিভাবে গেছে এরকম একটা কথা আসে না? হাউ, আরে বাকি যা আছে তাই, নিরিবিলি ভাবে হাঁটতেছিল এরকম বলছে। এখন হ্যাঁ, দে প্লুরাল। তাহলে কি বলছে? দে ওয়াক কোয়াইটলি আপ এ স্মল হিল। এখন আমাদের এখানে এই যে এই কোয়াইটলি নিচে কি আছে? আন্ডারলাইন আছে। তাহলে এখানে কি হবে? কিভাবে এরকম একটা না, হাউ। তাহলে আমাদের এখানে কোন ডব্লিউএস আসবে? হাউ আসবে। কি আসবে এখানে? হাউ। এরপর কি হবে? আমাদের হাউ এর পর কি দরকার? আমাদের অক্সিলারি। এখানে অক্সিলারি কি বলো তো? ডিড। এই যে এই পাঁচ নম্বর থেকে বলছে এটা ডিড হবে, ঠিক না? ডিড। এরপরে এরপর কি? কেন ওয়াক হবে? কেন সাবজেক্ট আসবে না? আমাদের দেখো এখানে তুমি প্রথমে কি ডব্লিউএস লিখতে, ডব্লিউএস এরপর অক্সিলারি, এরপর কি সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? দে। তাহলে দে হবে। হ্যাঁ, তারপর কি হবে? এরপর কি হবে? এরপর বাকি যা আছে তাই। এরপর কি হবে? লাস্টে কি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। প্রশ্নবোধক চিহ্ন না দিলে হবে? কি লেখছে এখানে? দা, উঠাইলো পারো না উঠাইলো পারো, উঠাও তাহলে মনে থাকবো কি পড়াইছি। The gibbon was on the tree. On the tree. এই ট্রি অর্থ কি? ট্রি অর্থ কি? গাছ। অন দ্য ট্রি মানে কি? গাছের উপরে আছে। এটা কি কোন স্থান বুঝাইছে না? আচ্ছা, কোন স্থান বুঝাইলে কি হবে? হোয়ার হবে। এটা স্থান বুঝাইছে না? তাহলে কি দ্বারা প্রশ্ন হবে? হোয়ার দ্বারা। হোয়ার। এরপর কি হবে? অক্সিলারি ভার্ব। ডব্লিউএস ওটার কি? অক্সিলারি ভার্ব না? অক্সিলারি এখানে আছে কি? ওয়াজ। হোয়ার ওয়াজ। তারপর কি? সাবজেক্ট। সাবজেক্ট আছে কি? দা গিবন। এরপর বাকি যা আছে হোয়ার ইজ দা গিবন। এরপরে কি? প্রশ্নবোধক চিহ্ন, ঠিক না? এটাই তো হওয়ার কথা। এই গঠন অনুযায়ী প্রথমে কি? ডব্লিউএস ওয়ার্ড, এরপর অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপর কি? বাকি অংশ। বাকি অংশ যা আছে যেটুকু আন্ডারলাইন থাকে ওটুকু আমরা দেব না, কারণ ওটা তো প্রশ্নের অ্যান্সার। কি কথা বোঝা গেছে? সি নাম্বার কি বলছে? দে উইল নেভার ফরগেট দিস ভিজিট। দেখো এই সি নাম্বার কি আছে দেখো তো। এই দে নিচে আন্ডারলাইন আছে। দে উইল নেভার ফরগেট দিস ভিজিট। অর্থাৎ তারা এই ভ্রমণটা বা এই ভিজিটটা বা এই ট্রিপটা কখনো কি ভুলবে না, মানে স্মরণ রাখবে সবসময়, একটা আনফরগেটেবল মেমোরি। তো এখানে আমাদের অত কিছু দরকার নেই, আমাদের দেখতে হবে কি আন্ডারলাইনটা আছে কিসের নিচে। নাউন বা প্রোনাউন নিচে আন্ডারলাইন থাকলে কি হবে? হুদার প্রশ্ন হবে, শেষ। নাউন বা প্রোনাউনের নিচে যে আন্ডারলাইন থাকে তাহলে কি দ্বারা প্রশ্ন হবে? হুদা। হু লিখে যা আছে তাই। তাহলে কি হবে? Who will never forget this visit? Who will never forget this visit? প্রশ্ন দেখছি না, শেষ, ঠিক আছে। এরপরে ডিতে কি বলছে? They went to the tea cabin after visiting the park. আচ্ছা দেখো কি আন্ডারলাইন আছে কিসের নিচে? after visiting the park। আন্ডারলাইন আছে কিসের নিচে? after visiting the park। ডি নাম্বার আছে হচ্ছে they went to the tea cabin। টি কেবিনে গেছে কি জন্য? কখন গেছে? after visiting the park। অর্থাৎ পার্কে ভ্রমণের পরে তারা কি করছে? টি কেবিনে গেছে। তাহলে এটা সময় বুঝেছে না, কখন গেছে? পার্কে। তাহলে কি তার প্রশ্ন হবে এখানে? when। এরপর এখানে অক্সিলারি কি আছে বলো তো? কি হবে অক্সিলারি বলো তো? দেখি বলতে হবে। আচ্ছা, এটা আমরা বুঝছি যে সময় আছে এজন্য when হলো, ঠিক আছে। ডু হবে। কি বলছো? কেন ডু হবে এখানে? এই যে এখানে সাবজেক্ট আছে দে, এর পরে ভার্ব আছে ওয়েন্ট। ওয়েন্ট হলো ভার্বের কোন ফর্ম? পাস্ট ফর্ম। গো হইব না?
এখানে ওয়েন্ট আছে ভার্বের পাস্ট ফর্ম, মানে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। কোন টেন্সে হয়? পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি কি? ডিড। তাহলে এখানে কি হবে? ডিড হবে। ওয়েন ডিড কি হবে? ওয়েন ডিড। এরপর কি আছে? সাবজেক্ট হবে, কারণ আমাদের গঠন তাই না যে অক্সিলারি ভার্ব প্রথমে ডব্লিউএস ওয়ার্ড, প্রথমে আমাদের কি ফিক্স করতে হবে? প্রথমে আমাদের ফিক্স করতে হবে যে কোন ডব্লিউএস ওয়ার্ডটা হবে। যেমন আমি দেখছি সময় নিচ্ছে, এখানে বলছে আপনার মানে তাদের কি পার্কে ঘোরার পরে তারা গেছে টি কেবিনে। তাহলে এখানে হবে কি, এটা সময় বুঝাইছে, এই জন্য হোয়েন হয়েছে ডব্লিউএস ওয়ার্ড। এবার আমাদের কাছে অক্সিলারি কোনটা হবে? অক্সিলারি অনেক সময় দেওয়া থাকে, 24টা একটা দেওয়া থাকবে, দুইটা টেন্সে শুধু দেওয়া থাকে না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আর হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্সে। পাস্ট ইনডিফিনিট টেন্স বুঝবো কেমনে? যখন দেখবো সাবজেক্টের পর ভার্বের মূল ভার্বের পাস্ট ফর্ম আছে তখন বুঝবো কি পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। যখন দেখবো সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে তখন বুঝবো এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আর যদি অ্যাজও থাকে তখন কি ডাজ হইব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অক্সিলারি কি ডু অথবা ডাজ, ডু অথবা ডাজ। যদি ভার্বের সাথে মূল ভার্বের সাথে এস থাকে তখন হয় ডাজ, আর যদি মূল ভার্বের সাথে এস যোগ না থাকে তখন হয় কি ডু। আর এখানে আছে কি ভার্বের পাস্ট ফর্ম, এজন্য কি হবে? ডিড হবে। বলো স্যার ফিউচার তাহলে কি হবে? ফিউচারে কি হবে জানো না? ফিউচারে তো শ্যাল উইল দেওয়াই থাকে। ফিউচার শ্যাল উইল থাকে না, ফিউচার তো বলেই দেয়। বললাম না আমি 12টা টেন্স, 12টা টেন্সের ভিতরে দুইটার মধ্যে শুধু অক্সিলারি থাকে না, সে দুইটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে না, আর হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি হবে কি ডু অথবা ডাজ। কখন ডাজ হবে? যখন ভার্বের সাথে মূল ভার্বের সাথে কি এস বাই এস যোগ থাকে, আর যখন এস বাই এস যোগ না থাকে তখন কি হবে? ডু হবে। আর ভার্বের পাস্ট ফর্ম থাকলে মানে কি পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সে একটা অক্সিলারি হবে, সেটা হচ্ছে ডিড। শেষ কথা। আর তোমরা তো জানো যে মোডাল অক্সিলারি ভার্ব আর হচ্ছে কি এই ডু ডিড ডাজ, নাকি ডু ডিড ডাজ। এরপর ভার্বের কি ফর্ম হয়? প্রেজেন্ট ফর্ম হয়। এগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। যখন আমি এখানে ডিড লিখছি তখন আর ওয়েন থাকবে না, তখন কি হয়ে যাবে? গো হবে, ঠিক না? তাহলে এখানে কি লিখবো? সাবজেক্ট। আমরা ডাব্লিউএস ওয়ার্ড লিখছি, অক্সিলারি লিখছি, এরপর কি সাবজেক্ট। সাবজেক্ট হলো কি দে। তাহলে কি হবে? when they when did they, এবার কি হবে? ওয়েন্ট হবে না গো হবে? গো। কারণ কি যে আমি যে ডিড লিখে ফেলছি এখানে পাস্ট টেন্সে যা আছে এটা লিখে ফেলছি না, তো এগুলোর পরে যখন ভার্ব হবে তখন গো হবে, রাইট। ওয়েন্ট হয়ে যাবে কি গো। তাহলে when did they go to the tea cabin? কি বুঝতে পারছো? এগুলো অনুমান করে আন্তাজে বলে ই করা যাবে না। হ্যাঁ, টেন্স বুঝে তারপর আমাদের অক্সিলারি গুলো আনতে হবে। যদি টেন্স বুঝে করতে পারো তাহলে কি কখনো ভুল হবে না, সবগুলো পারবে। হ্যাঁ, ওই যে বললাম ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে এখানে যদি ওয়েন্ট না থাকে, যদি গো থাকতো তাহলে আমরা কি করতাম? ডু ব্যবহার করতাম। আর যদি কোনো ভার্ব থাকতো অ্যাজ যোগ আছে তখন কি ব্যবহার করতাম? ডাজ ব্যবহার করতাম। এখন আমরা ডু ব্যবহার করি, ডাজ ব্যবহার করি, ডিড ব্যবহার করি, সবগুলো পরে ভার্ব কি হবে? ওই ভার্ব যখন আবার আসবে তখন কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্মটাই ব্যবহার হবে বা বেস ফর্ম ব্যবহার হবে। যেমন এখানে আছে ওয়েন্ট, আমি কি ওয়েন্ট লিখছি? এখানে কি লিখছি? গো লিখছি, কারণ এই ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হচ্ছে কি গো, ঠিক না? গো ওয়েন্ট গান না, তাহলে এখানে ওয়েন্ট আছে, এজন্য কি হবে? এখানে গো হবে। তাহলে বুঝবো কেন পাস্ট আছে? ওই যে ডিড ব্যবহার করছি, ওই ডিড দেখে বুঝতে পারি কি পাস্ট টেন্সের হইছে। আর মোডাল অক্সিলারি ভার্ব আর হচ্ছে ডু ডিড ডাজ, ডু ডিড ডাজ, এগুলোর পর কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, ভার্বের ফর্ম ওই প্রেজেন্ট ফর্ম যেটা ওইটাই। ভার্বের ফর্ম কয়টা? তিনটা না? প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। তাহলে আমাদের এই ডু ডিড ডাজ আর হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব, যেমন কোনগুলো মোডাল? ওই যে ক্যান কুড শেল শুড উইল উড, এগুলো। হ্যাঁ, এগুলোর পর ভার্ব কি হয়? বেস ফর্ম হয়। রাইট ফর্ম ভার্বস তখন আমি বলছিলাম, রাইট ফর্ম ভার্ব যখন বললাম না তখন এটা বলেছি। দেখো কি বলছে এখানে, দে ওয়েন্ট টু দ্য টি কেবিন টু ড্রিঙ্ক টি। তার অর্থটা কি? দে ওয়েন্ট টু টি, তারা টি কেবিনে গিয়েছিল। হ্যাঁ, কি জন্য? এই যে বলছে টু ড্রিঙ্ক টি, মানে চা পান করতে টি কেবিনে গিয়েছিল, ঠিক না? তাহলে এটা কি বুঝেছে না? কোনো একটা উদ্দেশ্য বুঝেছে না, কারণ বুঝেছে না, ঠিক আছে? তাহলে কি হবে এখানে? ওয়াই হবে, মানে কেন গেছে। আমরা আগে লিখি সেন্টেন্সটা, দে ওয়েন্ট টু দ্য টি কেবিন। টি কেবিন টু কি হবে? ড্রিঙ্ক টি, টু ড্রিঙ্ক টি। এই তো দেখো, এখন এখানে দেখো বলছে কি করতে? ড্রিঙ্ক অর্থ কি? পান করা। টি অর্থ চা, মানে টু অর্থ তে বোঝায়। টু অর্থ কি বোঝায় এখানে? তে। তাহলে চা পান করতে, চা পান করতে, তাহলে বোঝা যায় কেন গেছে। কি তার প্রশ্ন হবে? তাহলে কি হবে এখানে? ওয়াই। এখন কি হবে এখানে? ডিড হবে। ডিড যে হবে এটা বুঝলাম কি হবে? ভার্বের কোথায় ওয়েন, ওয়েন থাকলে ডিড হয়। ওয়েন্ট, ওয়েন্ট হলো ভার্বের পাস্ট ফর্ম, এটা পাস্ট টেন্স আছে। পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি আছে ডিড, পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি কি ডিড, এজন্য এখানে ডিড হবে। তাহলে কি হবে? ওয়াই
Why did they go to the sea cabin? রাইট ডাব্লিউএস ওয়াট অক্সিলারি সাবজেক্ট এবং বাকি রাস্তায় ওয়েন্ট কি হবে ওয়েন্টের পরিবর্তে গো টু Go. দ্য টি কেবিন এটা প্রশ্ন লক্ষণ অবশ্যই প্রশ্ন লক্ষণ দিতে হবে নাহলে কিন্তু হবে না তো এই হচ্ছে আমাদের কি করার নিয়ম ডাব্লিউএস কোশ্চেন করার নিয়ম এখন ডাব্লিউএস কোশ্চেন করার জন্য আমাদের সর্বপ্রথম ডাব্লিউএস ওয়ার্ডের অর্থগুলো জানতে হবে যে অর্থগুলো অনুযায়ী তো এখানে ডাব্লিউএস কোশ্চেনগুলো আসে আর দেখতে হবে আন্ডারলাইন আছে কিসের নিচে সবার প্রথম আমাদের ডাব্লিউএস ওয়ার্ডটা খুঁজতে হবে এরপর অক্সিলারি ওয়ার্ডটা খুঁজতে হবে অক্সিলারি খোঁজার জন্য কি টেন্স জানতে হবে সবগুলো সেন্টেন্সে দেওয়া থাকে শুধু দুইটা টেন্সে দেওয়া থাকে না 12টা টেন্সের মধ্যে দুইটা টেন্সে দেওয়া থাকে না একটা ইন্ডিমিনিট প্রেজেন্ট ইন্ডিমিনিট আর কি পাস্ট ইন্ডিমিনিট প্রেজেন্ট ইন্ডিমিনিটে কি হয় বলতে পারো ডু অথবা ডাস আর পাস্ট ইন্ডিমিনিটে ডিড মনে থাকবে তো পারবা তোমরা